বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু আজ ভোর 6টায় কিন্তু তিনি ইন্তেকাল করেছেন এই এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর খবর কিন্তু নিশ্চিত করা হয়েছে। বিএনপি ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, বিএনপির চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। একটু জানিয়ে রাখতে যে খালেদা জিয়া কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে কিন্তু ভুগছিলেন। তার হৃদরোগ, ডায়াবেটিস, অর্থোপেডিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা কিন্তু নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। শ্বাসকষ্ট দেখা গেলে গত 23 নভেম্বর তাকে দ্রুত এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত কিন্তু মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল এভার কেয়ার হাসপাতালে। বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন, যিনি 1991 সাল থেকে 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত সরকার প্রধান। 1945 সালের 15 আগস্ট দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে তার জন্ম। তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশ বিভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তান চলে আসেন। তাদের আদিবাড়ি ফেনীতে। তিনি দিনাজপুর সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে কিন্তু পড়াশোনা করেন। 1960 সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। জিয়াউর রহমান বীরুত্তম রাষ্ট্রপতি হওয়ার পর কিন্তু ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে কিন্তু অংশ নেন। 1981 সালে ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর 1982 সালের 2রা জানুয়ারি কিন্তু বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। 1983 সালের আগস্টে কিন্তু দলের চেয়ারপারসন নির্বাচিত হন। বেগম জিয়ার রাজনীতিতে একটি অনন্য রেকর্ড অধিকারী, তিনি কখনো আসনে পরাজিত হননি। 1991 সাল থেকে 2001 সালে নির্বাচনে তিনি 5টি পৃথক আসন থেকে নির্বাচিত হন এবং সর্বশেষ 2008 সালে তিনি নির্বাচিত প্রতিদ্বন্দ্বিতা করে 3টি আসনে কিন্তু জয়ী হন। আপনারা দেখছেন যে সকাল থেকে কিন্তু দলীয় নেতাকর্মীদের কিন্তু ভিড় কিন্তু রয়েছে এই এভার কেয়ার হাসপাতালে, এবং সেই সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবি সেনাবাহিনীর কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে এভার কেয়ার হাসপাতালে বর্তমান পরিস্থিতি যদি আপনাদের দেখাতে চাই যে ইতিমধ্যে কিন্তু দলীয় নেতাকর্মীরা এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা কিন্তু আসছেন এবং তাকে শেষ দেখে কিন্তু আবার ফিরে যাচ্ছেন। দেখছেন যে এভার কেয়ার হাসপাতাল যে প্রধান যে সড়ক রয়েছে, এই সড়কটি ইতিমধ্যে কিন্তু বন্ধ করে দিয়েছে এবং পাশাপাশি নিরাপত্তায় কিন্তু বিজিবি, পুলিশ এবং র্যাব সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছে। পাশাপাশি কিন্তু সেনাবাহিনী এবং বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু হাসপাতালে ছুটে আসছেন এবং দেখছেন যে এখানে পুরো দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ কিন্তু এখানে ভিড় করছেন এবং খালেদা জিয়াকে এক নজর শেষ দেখতে কিন্তু বিএনপি নেতাকর্মীরা সকাল থেকে কিন্তু এভার কেয়ার হাসপাতালে কিন্তু ছুটে আসছেন এবং খালেদার মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু প্রশাসন অর্থাৎ পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবি এবং সেনাবাহিনীর র্যাব সদস্যরা কিন্তু মোতায়েন করছেন এই এভার কেয়ার হাসপাতালে। এভার কেয়ার হাসপাতালে কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং শেষ বিদায় কিন্তু আজ ভোর 6টায় কিন্তু তার মৃত্যুর খবর নিশ্চিত করে বিএনপি সেলের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুকে কিন্তু তিনি নিশ্চিত করেন যে বেগম খালেদা জিয়া আজ ভোর 6টায় কিন্তু ইন্তেকাল করেছেন। এই মৃত্যু কেন্দ্র করে দেখছেন যে সব বয়সী নারী পুরুষরা কিন্তু এখানে এসে কান্নাজড়িত ভারাক্রান্ত মন নিয়ে তারা কথা বলছেন এবং নেত্রীকে শেষ বিদায় জানাতে এবং শেষবার দেখা করতে কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে কিন্তু জড়ো হচ্ছেন। আপনি দেখছেন যে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু ভোর 6টার পর থেকে কিন্তু এই হাসপাতালে এভার কেয়ার হাসপাতালের সামনে আসছেন এবং দলীয় নেতাকর্মীরা ছাড়াও কিন্তু যে সাধারণ জনতা রয়েছে, সেই সাধারণ জনতারা কিন্তু হাসপাতালের সামনে বের করছেন। এতে করে আইন শৃঙ্খলা বাহিনী কিছুটা বেগ পেতে হচ্ছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক যুক্ত রয়েছেন ঢাকা টুডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আপনারা দেখছেন যে এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু সমাগম রয়েছে এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট পরিমাণ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেখছেন যে পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবি এবং র্যাব সদস্যরা কিন্তু এই হাসপাতালের সামনে কিন্তু মোতায়েন করেছেন এবং ইতিমধ্যে কিন্তু হাসপাতালের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু বন্ধ করে দিয়েছেন এবং শুধুমাত্র হাসপাতালের গাড়ি ছাড়া সে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবি এবং র্যাব সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। আপনারা দেখছেন যে হাসপাতালের সামনে হাজার হাজার যে
হাজার হাজার দলীয় নেতাকর্মী ছাড়াও কিন্তু সাধারণ মানুষরা কিন্তু এই এবারকের হাসপাতালের সামনে কিন্তু এসে জড়ো হয়েছেন এবং নেত্রীকে শেষ নজর দেখতে কিন্তু তারা এই ভিড় করছেন এবং বিভিন্ন দলীয় নেতাকর্মীরা কিন্তু আসছেন বেগম জিয়াকে দেখতে। তো দর্শক, এই ছিল আমার কাছে এবারকের হাসপাতাল থেকে সর্বশেষ।